ছিল অসমঞ্জ, অসমঞ্জের পুত্র নাম ছিল দিলীপ, দিলীপের পুত্র নাম ছিল রঘু, রঘুর পুত্র নাম ছিল অজ, অজের পুত্র নাম ছিল দশরথ, আর দশরথের পুত্রের নাম সবাই বলুন একবার, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম জয় জয়। सीताराम जय राजा राम, सबके सम्मति दे भगवान, जय सीताराम जय। जय जय रघुपति राघव राजा। अच्छा, रामचंद्र यज्ञ করলেন অষ্টাদশ দিবস, চতুর্দিক নিয়ম যেমন মেজদাদকে সেজদা আমাদের কি করেছে দেখছেন, আশ্রম 10 বছর পরে আরো বেড়ে যাবে, যত দিন বাড়বে তত বাড়বে। তাই যজ্ঞ এটা মহাযজ্ঞ, যজ্ঞ তো হয়েছিল, এটা হচ্ছে মহাযজ্ঞ, কলিযুগের মহাযজ্ঞ। চতুর্দিক নিমন্ত্রণ করেছিলেন, কোথায় কোথায় নিমন্ত্রণ করেছিলেন, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, কাশী, কাঞ্চি, কুরুজাঙ্গ, অবন্তী, প্রয়াগ, মথুরা, মদ্র, মৎস্য, দ্রাবিড়, ইলাবর্ত, ব্রহ্মবর্ত, আর্যবর্ত, মিথিলা, কেকয়। রামচন্দ্রের যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, 18 দিন করেছিলেন। যে রামচন্দ্রের বরণী যজ্ঞাসন যে কেউ ধারণ করতে পারে, রামের সঙ্গে লক্ষণে যুদ্ধ হবে, লক্ষণ পরাজিত হলে ভরত, ভরত পরাজিত হলে শত্রুঘ্ন, শত্রুঘ্ন পরাজিত যদি হয়ে যায় রামচন্দ্র নিজে যাবে। তাই লক্ষণ 14,000 বলবান সৈন্য চলেছে, যজ্ঞাসমুক্ত করলেন রামচন্দ্র। সবাই বলতে বলতে চলেছে, প্রেম মুদিতে মন সে কহ রাম রাম, এই রামটা বললে কি হবে গো, পাপ কাটে দুঃখ মিটলে তো রাম নাম, तेरे पाप काटे दुख मिटले तो राम नाम, भव समुद्र शिखता नाम राम नाम। माता पिता तेरे माता पिता बंधु सखा सबको राम नाम, ये काशी मरत मुक्त करत कहत राम नाम। महादेव महादेव सतत जपत मंत्र राम नाम, महादेव सतत जपत मंत्र राम नाम, राम 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 राम, जय राम 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 राम। এখানে কুশীলবে দুই ভাই সীতার নন্দন, ওরা বৃক্ষ তলে বসি কয় গো কথোপকথন। কুশ বলছে, দাদা এই দাদা দাদা এই দেখ কি সুন্দর একটা অশ্ব, অশ্ব। হ্যাঁ দাদা ওই দেখ না, ঘোড়া চলছে, চল চল দেখি চল। দুই ভাই গিয়ে দেখলো কি সত্যি একটি ঘোড়া, যজ্ঞাশ্বভারে কপালে লেখা আছে জয়পত্র, রাম নামে রাজা আমি অযোধ্যা নগরে, অশ্বমেধ যজ্ঞ করি ব্রহ্মাণ্ড মাঝারি, বীর বংশে বীর পুত্র হয় যেই জন মম যজ্ঞাশ্ব করিবে ধারণ। কিন্তু দুর্বলের পুত্র যদি মম অশ্ব ধরে, সবংশ সহিতে সে যাবে জম ঘরে। এই দাদা এই রামবেটা তো বড় দর্পি রে, কেমন বীর দর্পে লিখেছে দেখ দাদা দেখ। এই দাদা দাদা মশাই বলবি কি বলে, আমরা বীর পুত্র, আমরা সতী পুত্র, আয়না দাদা আমরা যজ্ঞাশ্ব ধারণ করি। এত বলি দুই ভাই মনে যুক্তি কইল, কিবা বট বৃক্ষ সঙ্গে তখন অশ্বকে বাঁধিল, লক্ষণ 14,000 বলবান সৈন্য। দাঁড়াও দাঁড়াও সৈন্যগণ, আমাদের বরণী যজ্ঞাশ্ব চতুর্দিক ভ্রমণ করে এলো, কোন বীর কোন যোদ্ধা ধারণ করতে পারলো না। কে কে দুটি বালক যজ্ঞাশ্ব ধারণ করলো, এরা কারা? দেখো দেখো এরা কি বা সুন্দর,
আমাদের সৌভাগ্য সেই দাঁড়াতে ফোটা দিচ্ছি গো, তাই না? সেজদা কি বা সুন্দর অতি মনোহর। দেখো দেখো আমার সেজাকে কত ভালো দেখছে, সুন্দর দেখিতে এদের দেখিতে বলো দেখুন মালা দিয়ে গেল, তাই না? যেন মনি মন ভুলে যায়, যেন মনি মন ভুলে যায়, এই দুটি বালক এসছেন, এদের পরিচয় দেব। এরা কারা অযোগ্য ধারণ করলো? বালক, এই বালক বলে কি হে বৃদ্ধ রাম? এই আমি রাম না রে, আমি রামানুজ লক্ষণ। এই লক্ষণ তোমার দ্বারা হবে না, তোমার দাদাকে পাঠিয়ে দাও। ঠিকই রে বলো, যে লক্ষণের মানে ঠিকই হয় খান খান, পর্বত হয়ে উৎপাটিত, সমুদ্রে জায়গায় জলোচ্ছ্বাস। লক্ষণকে বন্দি কর, তারপর করবি রামের সঙ্গে যুদ্ধ। বলছি তো তুমি পারবে না, পারবে না, পারবে না। ধরো ধনুর্বাণ, কারো সংগ্রাম প্রস্তুত। ধরো ধনুর্বাণ, রূপের নয়নে ডুবিল, রূপের নয়নে ডুবিল, বলিয়া রূপের ফাঁদে রূপের নয়নে ডুবিল। দেখো লক্ষণ বালকে তখন সংগ্রাম বাঁধিল, খরতর বাণ তখন মারছে সিংহমুখী, ব্যাঘ্রমুখী, গজমুখী সুচিশল হরিকালী বালক, স্পর্ধিত বালক। এই দেখ, এই জায়গায় প্রজ্বলিত অগ্নিবার যোজনা করলাম, গরুর বারে ব্যাখ্যা করলাম, চিকুরবার যোজনা করলাম, ঐশিক মানে ব্যাখ্যা করলাম, সর্ববার যোজনা গরুর মানে নিধন করলাম। লক্ষণের যত বান ব্যর্থ করে চোখা চোখা বান লক্ষণে বিন্ধিতে লাগিল। প্রত্যেক দলের একজন তো ভগ্নদূত থাকে সংবাদ প্রেরণ করার জন্য। রামচন্দ্রের কাছে ছুটতে ছুটতে গিয়ে বলছে, প্রভু সর্বনাশ। রামচন্দ্র বললেন, কি সর্বনাশ ভগ্নদূত? প্রভু প্রভু যজ্ঞাস্য ধৃত, কে ধারণ করে সবার যজ্ঞাস্য? জানি না প্রভু, ওই তপবনে, ও তপবনে যাবারি কশ্যপ মার্কেন্ডীয় কোন ঋষি তপবনে আবার যজ্ঞাস্য ধৃত? না প্রভু, বাল্মীকি, বাল্মীকির তপবনে কে ধারণ করেছে? ভরত দাদা, যাও যুদ্ধে যাও। ভরত পরাজিত হলো, শত্রুঘ্ন প্রণাম দাদা, যাও যুদ্ধে যাও। এমনকি হনুমান বন্দী হয়ে গেল, এরা কি যুদ্ধ করতে গেলে বন্দী হতে যায়? ভগ্নদূত বলুন প্রভু, সেই দিন বালক দেখতে কেমন? কি সুন্দর সুন্দর। বয়স কত হবে? কত? 10-12 বছর। 10-12 বছরের বালক রামচন্দ্রের যজ্ঞের ঘোড়া ধরেছে। হ্যাঁ, মনে হয় স্বর্গের কোনো দেবতা আবার যজ্ঞ পণ্ড করে দেওয়ার জন্য। আমি নিজে যুদ্ধে যাব। ঋষিগণ
মুনিগণ আপনাকে আশীর্বাদ করুন, আমি যজ্ঞা মুক্ত করে আনি। ঋষি গণচরণে রাম প্রণাম করিয়া সৈন্য সহ যুদ্ধে চলে, অংশ সংযোজিত রথে আরোহিয়া। সৈন্য সহ যুদ্ধে চলে দয়াল রাম রঘুমণি। আর মনে পড়ে গেল গো তার কৌশল্যা জননী। ওরাম ঠমকিয়া দাঁড়ালো, তার মায়ের কথা মনে করে ঠমকিয়া দাঁড়ালো। যাইতে যাইতে রাম ঠমকিয়া দাঁড়ালো। দাঁড়াও দাঁড়াও সৈন্যগণ, শাস্ত্রে বলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গ জগতের এক দুর্লভ বস্তু, তার চেয়ে যিনি বড় তিনি মা। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, পৃথিবীর আলো বাতাস দেখেছেন, এমনকি 10 মাস 10 দিন আমরা মাতৃগর্ভে হেড মুন্ডে ঊর্ধ্বপদে ছিলাম। মাতৃস্তন দুগ্ধ দিয়ে আমাদের মানুষ করেছে, কিন্তু আমরা বড় হয়ে মাকে ভুলে যাই গো। মায়ের ব্যথা বেদনা বুঝিনি, কিন্তু আমি মাকে প্রণাম করে আছি। একটু দাঁড়াও, রথ থেকে অবতারণ করে চলেছে রামচন্দ্র মাকে প্রণাম করতে। আর এখানে 3 মা, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আমার কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা জননী বসে বসে 3 জনে সীতার বারতা কহিতে কহিতে ওদের বাড়ি ঝরে কি বাড়ি ঝরে কহিতে এমন সময় রাম গিয়ে বলছে, মা মা কে রে? রাম বলি, হ্যাঁ মা। হ্যাঁ রে রাম, মা রাম যজ্ঞ করছিস? হ্যাঁ মা। বীর বেশ কোথায় যাবি রাম? বল বল, এমন বীর বেশ কোথায় যাবি? ও মা, আমার যজ্ঞাস্ত্র ধৃত। কে ধারণ করছে তোর যজ্ঞাস্ত্র? জানি না মা, ওই তপবনে কে জানি না মা, কে 2টি বালক তপবনে বালক বন্দি করেছে। আচ্ছা তুই আশীর্বাদ করো মা। আচ্ছা বন্ধ করে দেবো, চলে যাচ্ছে। আর 10টা মিনিট বসুন, 10 মিনিট, বেশি গাইবো না। এই গানের পর তো এসব গান চলে না বাবা, তবু একটু শুনুন। মেজমা ছোট মায়ের কাছে বিদায়, কৈকেয়ী মা সুমিত্রা মায়ের কাছে বিদায় নিতে গেল। আর কৈকেয়ী মা সুমিত্রা মা রামচন্দ্রের মস্তকে বাম হস্ত দিয়ে আশীর্বাদ করে বললেন, ওরে রাম তোর জয় হো, ওরে রাম, ওরে রাম জয় 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 রাম জয় রাম। ও মা, মেজো মা ছোট মা বিদায় দিয়েছে, এবার তুমি বিদায় দাও মা। কৌশল্যা মা রামচন্দ্রের মস্তকে বাম হস্ত দিলেন, দিয়ে বলছে, শোন বলি, ওরে রাম
তোরে বলি শুনিস জয়, আজিকার যুদ্ধে সেই বালকের হবে জয়। মা মা হে তুমি কি বললে মা? হে তুমি কি বললে মা? আজকের যুদ্ধে বালকের জয় হবে? তুমি জানো না মা, ওই বালক কত দুর্ধর্ষ তুমি জানো না মা? ওরা লক্ষণ ভরত শত্রুকে বন্দী করেছে, এমনকি হনুমানকে বন্দী করেছে। তুই চিন্তা করছিস কেন রাম? আমি তো বলছি বালকের জয় হবে। দেখ রাম, তুই ভরত লক্ষণ শত্রু তোর যতই বড় হোস না কেন, তো মায়ের কাছে বালক রে। সন্তান যতই বড় হোক না কেন মায়ের কাছে তো বালক। আমি বলছি তো বালকের যাবে, যা চলে যা রাম, চলে যা, যুদ্ধে যায় তো জয় হবে। মাকে ভোগ ভোগ প্রণাম করো। তো রামচন্দ্র অশ্ব সংযোজিত রথে প্রবেশন করলেন, ধনুকে দিলেন টঙ্কার। রামচন্দ্রের বাণ গভীর গর্জন করতে করতে আকাশ বাতাস নবমণ্ডল মুখরিত করতে করতে চলেছে। ঋষিগণ মুনিগণ ভীত সন্ত্রস্ত, কি কেউ ভয় থরথর করে কাঁপছে। কে আসছে? কে আসছে? আসছে রাম। ধ্যানের দ্বারাই জানলেন রাম আসছে। হে রাম তুমি সে ভুবন সার, হে রাম তুমি সে তোমাহে প্রধান না চিনে যে জন, তোমাহে প্রধান না চিনে যে জন, বিফল জনমতার। রাম তুমি সে ভুবন। জানো রাম তুমি স্বর্গ, ও গো রাম তুমি স্বর্গ গো রাম, গয়া গঙ্গা কাশী তব শ্রী চরণে তীর্থ বারাণসী প্রয়াগে মেলা হচ্ছে, যাচ্ছেন বাবা? বলুন না বলুন না, আমার কদিন পরে ওখানে গান আছে। গো তুমি স্বর্গ গো রাম, তুমি স্বর্গ গো রাম, গয়া গঙ্গা তব রূপে রহে ভুবন প্রকাশী। তুমি সে জ্যোতির আধার, হে রাম তুমি সে ভুবন। আমার গুরু অনাথ বন্ধু কি বলছেন? গুরু অনাথ বন্ধু বোঝে না তোমারে, তোমারে 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 বিষয়ের বোঝা সদা বয়ে ফিরে। আরে বিষয়, তোর মধ্যে কত জ্বালা। বিষয়ের জন্য ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া, বিবাহ, কথা বলে না। এই বিষয়ের জন্য ছেলে বাবাকে বাবা বলে ডাকে না। সব পড়ে থাকবে, চলে যেতে হবে। যে ভাই এতদিন এই দাদা করতো, সে দাদা বন্ধ করে দিয়েছে। যে যার যাকে তাকে নিয়ে ব্যস্ত। মায়েরা আশা করে থাকেন ছেলে সে কখন মা বলে ডাকবে। দাদাকে বেশি দিল, বাবা বলে ডাকে না, কত আক্ষে। তাই গুরু অনাথ বন্ধু বোঝে না তোমারে, বিষয়ের বোঝা সদা বলে ফিরে। ধরিতে না পারে ধরিতে না। এ বাবা তুই যে সঙ্গে নিয়ে যেতে সে একটা কাজ থাকতো কি মা? সব তো পড়ে থাকবে তাই না? নাম ছাড়া তো কিছু সঙ্গে যাবে না তাই না? তাই ধরিতে না পারে হাত করে সংসার খেলান্তিষ্ঠ একটু কি বর্তম রোদস রাম। হে রাম তুমি কিসের জন্য রোদর করছো? মহাতপখান প্রণাম জানে
রাম তুমি জানো না তুমি যে কে, তুমি যে বিশ্ব প্রণম্য। বলরাম কি হয়েছে বলো? মহাতবাগণ আমার যজ্ঞাশ্বধৃত লক্ষণ 14,000 বলবান সেনে বন্দী। কে কে বন্দী করেছে তোমার যজ্ঞাস্ত্র? কোন তপবন? জামালি, কাশ্যপ, মার্কণ্ডেয় কোন ঋষি তপবনে রামের যজ্ঞাস্ত্র ধার করে খাত স্পর্ধা? শুনেছি ঋষি বাল্মীকি, বাল্মীকি তপবনে কে ধারণ করেছে রাম? কে? দুটি বালক। বালক আছে, দুটি বালক, দুরন্ত বালক। আচ্ছা, ওরা যদি তোমার যজ্ঞাস্ত্র ধারণ করে, সত্যি বলছি রাম, আমরা গিয়ে তোমার যজ্ঞাস্ত্র মুক্ত করে এনে দিচ্ছি, তুমি বিশ্রাম করো রাম। এই বলে রামচন্দ্র বিশ্রামে রত হলেন, আর অন্যান্য ঋষিগণ চললেন যজ্ঞাস্ত্র মুক্ত করে। এখানে কুশীলব কি করছে? এই দাদা, ভরত বন্ধু, লক্ষণ বন্ধু, শত্রুঘ্ন বন্ধু, এবার তো রাম আসবে, রামকে ভাঙতে পারবি দাদা? বলে শোনো শোনো, ওরে তুই এই করেছিস, ওরে রামকে যদি ভাঙতে পারি তবে জানবো, ওই রামকে যদি ভাঙতে পারি তবে। আচ্ছা দাদা, রামকে না হয় বাঁধা হলো, রাম বন্দী হয়ে গেল, কিন্তু অযোধ্যার রাজা কে হবে? রাজা? হ্যাঁ জানিস দাদা, তুই বল না, তুই তো আগে আগে বলিস। ওরে রামকে বেঁধে অযোধ্যায় তোরে রাজা করে দেব। সত্যি তো তুমি রাজা, শেষটা বলতে আমি রাজা। আমরা যখন চিরস্থায়ী নয়, বিশাল যুগ যুগ থেকে যাবে, কি বাবা তাই না? মন্দির যুগ যুগ থেকে যাবে, আমি তুমি চলে যাব। তাহলে রাজা কে মা? স্বয়ং ধাম তো, মন্দির তো। আমি এই মন্দির নয়, এই মন্দির নয় করছি, তাই না? তাই রামকে বেঁধে স্বেচ্ছা তোমায় রাজা করে ওদের দুঃখে সীতা মাকে রাজমাতা করিব দাদা রে। ওরে দাদা, ওদের দুঃখিনী, দুঃখিনী, দুঃখিনী কে গো? যে মা কষ্ট পায়, তাই না? আচ্ছা দাদা, আমরা তো রাত্রে দেখে চলি, এই পাতার কুড়ে ঘরটা কি হয় বলতো? পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে না রে দাদা, একটু কষ্ট হয় না? এই বর্ষাকালে, গ্রীষ্মকালে রোদের উত্তাপ থেকে রক্ষা করে পাতার কুড়ে ঘর, বর্ষাকালে বর্ষা পড়ে ওই পাতার কুড়ে ঘরটি রক্ষা করে। কি মা বাপরে বসে না, আপনারটা গায়ে চাপিয়ে দেয়, মায়ের কোলে কিছু চুপ করে বসে থাকে। শীতকালে কুকুর কুণ্ডলীর সময় জড়ো সড়ো মা চালাটা গায়ে চাপিয়ে দিল, আয় বাবা আয় বাবা করে। কি মারতে করে না? মায়ের কাছে সন্তানের করতে হবে। ওই চিতাল অট্টালিকা বের চলে যাবি, পড়ে পড়ে নষ্ট হবে না রে দাদা না। একজনকে রেখে যাবো। কাকে রে? কাকে রে? শোন, ওদের দুঃখিনী সীতা মাকে রাজমাতা করিব, রামচন্দ্রের মাকে এনে পাতার কুটিরে রাখিব। রামের মা বুড়ো হয়ে গেছে না? হ্যাঁ বুড়ো হয়ে গেছে না? রামের মায়ের কষ্ট হবে না? ওরে বা, আমাদের মায়ের কষ্ট হয় না বুঝি? দাদা রামচন্দ্রের বোঝাইব রে, হারে হারে মাকে দিলে দাদা জগৎ, মাকে তোরা কেউ কাঁদাস মেরে একটা প্রেমানন্দে হরি বলো। মাকে তোরা কেউ কাঁদাস মেরে প্রেমানন্দে হরি। চল খেয়ে আসি, চল। নাচিয়া নাচিয়া চলে দুটি ভাই, নাচিয়া নাচিয়া চলে দুটি ভাই, ধরুন বান ধরি করে ধরুন বান। যাইতে যাইতে মুনিগণের সনে দেখা হয়ে গেল পথে। বুঝলাম? হ্যাঁ বোঝা যাচ্ছিস?
আমি দাদা। তুই আর দাদা কি? মার কাছে কি? এখানে কিসের গন্ডগোল হচ্ছিল রে? বল কিসের গন্ডগোল হচ্ছিল বল। কই না তো, আবার মিথ্যা বল। বল কিসের গন্ডগোল? আমি আর দাদা। তুই আর দাদা কি? আমি আর দাদা একটা ঘোড়া ধরেছি। কার ঘোড়া ধরেছিস? যেটা জানি না কার ঘোড়া। ওই তো লেখা আছে রাম নামে রাজা আমি রামের ঘোড়া ধরেছিস? হ্যাঁ, এই রাম কত বড় বীর জানিস? কি রে? আরে রাম কত বড় বীর জানিস? খুব জানি, তার বাপকেও জানি। হ্যাঁ, ওই সেদিনের ছেলে বলে রামের বাপকে জানি। তোরা জানিস রাম রাক্ষসী তারকাকে বধ করেছিল, যে তারকা রাক্ষসী শরীরে সহস্র হস্তির বল ধারণ করে, হাজার হাতির বল ধারণ করে, যে রাক্ষসী তারকা, তাকে বধ করেছে রাম। হ্যাঁ, তা তো করবে, তা তো করবে তা তো করবে মানে কি? তা করবে না? রামের বাপ করেছে ব্রহ্মবধ, শব্দ ভেদি বানে, আর স্ত্রী বধ কইল রামে তারকা নিধনে। ও যে যেমন বাপের তেমনি বেটা, দেখো যেমন বাপের তেমনি বেটা, ওরা কাটায় কাটায় মিলে গেছে। এই দেখুন সন্তোষ বাবা আমাদের পূজ্যপাত যিনি, যার আশ্রম, যেমন বাপের তেমন বাবা কীর্তন সারা জীবন করেছেন, তার ছেলে কীর্তন সম্রাট। কি তার নাতি নাতিরা সব কীর্তন বিশেষ পারদর্শী। কি বাবা, তাই না? তাই ব্লাড কানেকশন থাকে না, রক্তের সম্পর্ক থাকে না। তাই যেমন বাপের তেমনি বেটা, কাটায় কাটায় মিলে গেছে, যেমন বাপের তেমনি বেটা। জানিস না, জানিস না, একবার জানিস না বাড়ি বন্ধ করেছিল রাম? জানি জানি, সে তো সুগ্রীবকে সম্মুখে রেখে কদলী বৃক্ষের অন্তরাল থেকে টুক করে চোরাবান মেরে। হ্যাঁ, রাম জীবনের কলঙ্ক বালিবর। ওরে তোরা জানিস না, রাম অনতিক্রম দুর্ধর্ষ ঋষি কণ্ঠক রাবণ বধ করেছে। তাও জানি, সে তো সীতা মায়ের অভিশাপে, সে তো বেদবতীর অভিশাপে। তাছাড়া মুখ পোড়া হনুমান যদি মৃত্যুবান চুরি করে না আনতো, রামের বাপের সাধ্য ছিল রাবণ বধ করে। বড় পাকা হয়ে গেছিস তাই না? বড় বড় কথা বলছিস, পাকা হয়ে গেছিস, দূর দূর করে দাঁড়িয়ে দেবো। দাঁড়িয়ে দেবেন কেন? এই আশ্রম আমাদের আশ্রম, সবার অধিকার আছে। যাবো না, কিছুদিন যাবো না। রাম বীর দর্পে লিখেছে বীর বংশে বীর পুত্র, আমরা বীর পুত্র, বীরের বেটা বীর। যা দূর হয়ে এখন থেকে। এই দাদা, আমরা যাবো না, আমরা মাকে গিয়ে সব বলবো। চল দাদা, মাকে গিয়ে সব বলবো। চল, এই তপবন আমরা লালন পালন হয়েছি, আমরা বড় হয়েছি, এই তপবন আমাদের তপবন, মাকে গিয়ে সব বলবো। চল না দাদা। কামতে কামতে দিদি ভাই সীতা মায়ের কাছে চলেছে। মা না সীতা মাতা পত্নীর কুটিরে বসে বসে নিমজ্জনে অশ্রু বিসর্জন করছে। মনের কথা রামচন্দ্র চরণে নিবেদন করে বলছে, রাম, আমি কতদিন তোমাকে দেখিনি রাম। আমি না, আমি বেঁচে আছি শুধু একবার তোমার। তুমি কতদিন আমাকে ভালোবাসা দিয়েছো। খুশিরাম কত বড় হয়েছে, কোনদিন যদি জিজ্ঞাসা করে মা আমাদের বাবা কোথায়, কি উত্তর দেবো বলো না? আমি বেঁচে আছি শুধু তোমাকে একবার দেখবো বলে গোরা। আশার আশা বঠিয়া কতদিন ধরিব এই বেদনা কাতরা জীবনের ভার। জানো রাম, আমার বেদনা কাতর
জীবনের আর কতদিন সহিব আশার আশায় বাঁধিয়া হৃদয় জনময় অবধি জীবনের সব আশা যাহার সেই আশা দিয়াছে ছাড়িয়া মা কে রে কুশলা বেলি তোরা কাঁদছিস কেন? দাদা মশাই বলে কিনা দূর দূর করে তাড়িয়ে দেবে বলেছে। কেন রে, তোরা দুষ্টুমি করেছিলি? তুই বিশ্বাস করো মা, আমরা কোনো দুষ্টুমি করিনি। কি করছিলি? আমি আর দাদা না খেলা খেলছিলাম। কি খেলা খেলছিলি রে? এই দাদা ঘোড়া ধরেছি, খবরদার বলিসনি যেন হবে। বল কি খেলা খেলছিলি? রাজা রাজা খেলছিলাম। রাজা রাজা সে আবার কেমন খেলা? তুমি না রাজার মেয়ে, তুমি রাজা রাজা খেলা জানো না? ওরে পাগল ছেলে, আমার বাবা মিথিলার রাজা, কিন্তু বনের বাজে কি করে রাজা খেলছিলি? ওমা দেখো মা, ওমা দেখো, দেখো মা দেখো, আমরা কত মাটিকে না সুন্দর করে সাজিয়েছি। সাজিয়ে না ওমা মাটির সিংহাসন করিয়া দাদারে বসালাম। আমার দাদা রাজা হয়ে গেল। রাজা রাজা খেলছিলি? দুঃখিত অন্তরে প্রভু রামচন্দ্র কি বলছি, তোমার বাবদ বালকের কত ইচ্ছা, দেখো জন্মাবধি একবার বাবা দেখতে পায় না, করে যেতে পারে না। খুশি বলছে দাদা দাদা তুই ঘুমিয়ে যাস, মা কিন্তু ঘুমে না। ডিম ডিম করে আমি চেয়ে থাকি, মা মা না শুধু রাম রাম বলে। মার সঙ্গে রামের বুঝি কিছু একটা সম্পর্ক আছে, বুঝলি দাদা? মা কেন রাম রাম বলে ডাকে বলতো? আমি কানে কানে বলছি শোন। মৃদু হাসি কুশ তখন লবের কানে কানে কয়, বলে তুই কি জানিস না দাদা, রাম তো মায়ের বাবা হয়। খবরদার বলছি, এই কে বলেছে রাম আমার বাবা হয়? তোমায় জিজ্ঞাসা করি, তুমি তো বলো। আমি বলি তো তোমায় জিজ্ঞাসা করে, তুমি বলো না আমি পৃথিবীর কন্যা। এই জনক ঋষি লাঙ্গলের চাষ দিতে দিতে লাঙ্গলে ফেলে আমি উঠেছি, তার নাম অনুসারে আমার নাম সীতা। আচ্ছা তোমার রাম হচ্ছে পৃথিবীর পতি। রাম যদি পৃথিবীর পতি হয় আর পৃথিবী যদি তোমার মা হয়, নিজের বিচার নিজে করো। খবরদার বলছি, খবরদার বলবি না। আচ্ছা মা একটা কথা বলি না মা? বল কি বলবি, বল না বল। আচ্ছা এই জগতে সবার বাবা আছে মা, সবাই বাবা বলে কোলে যায়, আবদার করে গলা জড়িয়ে ধরে বাবা 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 বলে চিৎকার করে। বাবার গলা জড়িয়ে ধরে বলছি বাবা ও বাবা বাবা বলে কত আবদার করে। আমার দাদার কি বাবা নেই মা? কে বলছে তোদের বাবা নেই? হাউ হাউ করে কেঁদে উঠলেন মা, বলছো রাম রাম তুমি বলে দাও, কি উত্তর দেবো তোমার অবাধ বালককে, তুমি বলে দাও। কি মা তুমি কাঁদছো কেন মা? বলো না আমাদের বাবা নেই। কে বলে তোদের পিতা নেই? ওরে তোমাদের পিতা যিনি এই ব্রহ্মাণ্ডের রাজা তিনি, তোমাদের পিতা যিনি এই ব্রহ্মাণ্ডের রাজা তিনি। ওরে বিশ্ব করে যাহারে পূজন রে, ইন্দ্র আদি দেবগণ আর ভোলা ত্রিলোচন, যার পদ ভাবে সর্বক্ষণ রে। বলে সেই তো রাজা রে, তোমাদের পিতা যিনি সেই। মা ও মা
বললাম আমরা বীর পুত্র। হ্যাঁ তোরা বীর পুত্র, তোরা সতী পুত্র। একটা সত্যি কথা বলবো। কি সত্যি কথা রে? আমি আর দাদা না একটা ঘোড়া ধরেছি। কার ঘোড়া ধরেছিস? কার ঘোড়া কি জানি বাপু? লেখা আছে রাম নামে রাম। চমকে উঠলেন মা চমকে তুমি দেখলো উঠার পর্যন্ত হয়ে উঠলেন। বললেন রাম কে বলেছে রামের নাম? বল বলছি। যা বাবা সবটুকু তো বলবো। তুমি রেখে যাচ্ছ কেন? আমিও দাদা ধরেছি। তুইও দাদা ধরেছিস রামের? রামের ঘোড়া ধরেছিস? কেউ কিছু বলেনি? না বলেনি। রামের একটা ভাই আছে, তার নাম লক্ষণ। আমিও দাদা না লক্ষণ 14,000 বলবার সেটা বন্দি করেছি। খুশি তোরা পারলি। তারপর রামের আর একটা ভাই এসছে, তার নাম ভরত, তাকে বন্দি করেছি। তারপর তার একটা ভাই ছিল, তার নাম শত্রুঘ্ন, তাকে বন্দি করেছি। তোরা পারলি? কেন পারবো না মা? ওমা বাল্মীকি যাদের গুরু মা, তুমি যাদের মাতা, তাদের মোরা বন্দি করবো কি আশ্চর্য কথা। মোরা তাদের মোরা বন্দি করবো কি আশ্চর্য কথা। জন্ম লতা দিয়ে বেঁধেছি গো, লতা দিয়ে বেঁধেছি গো। বৃক্ষ ডালে লতা শোনে লতা দিয়ে। সবাই তো শুনছি সজ্জন ভক্ত মন্ডলী, যাক প্রভুর কাছে একটু সময় গাইলাম। এবার আপনারা বিশ্রামে যান, অপরাধ নেবেন না। যদি আবার কোনদিন বাজে সুযোগ পাই নিশ্চয় একটু নিবেদন করব। এই আচ্ছা নদিয়া চাঁদ আগামীকাল খুব বড় শিল্পী আসবে। হ্যাঁ হ্যাঁ ওই জন্য বিশ্রাম। আচ্ছা আচ্ছা না দূর থেকে এসেছেন তো। তাহলে এইখানে রহিল আমার এ সমকীর্তন। নিজ স্থানে গমন করিলেন পবন নন্দন। কীর্তিবাস পণ্ডিতের জন্ম সুলক্ষণ। উত্তরাখণ্ডেতে গায়ে এই বিবরণ। এইখানে রহিল আমার লীলার মাধুরী। নিত্যানন্দ আশ্রমে সবাই প্রেম বদনছে বলো বলো।